বিপিএল শুরুর 2 দিন বাকি থাকলেও নেই কোনো উত্তাপ। অতীত কর্মকাণ্ডে নষ্ট হয়েছে ইমেজ বললেন পাইলট। হোম অ্যাওয়েতে খেলা আয়োজনের পরামর্শ। তামিমের ডাকে সাড়া দিয়েই বিপিএল খেলতে ঢাকায় শাহিন আফ্রিদি। বাংলাদেশের পেস বিপ্লবে বিস্ময় পাকিস্তান গতি তারকার। ফরচুন বরিশালের জয়ে রাখতে চান অবদান। বিপিএল এর 7 বছরের ট্রফি খরা কাটাতে চায় রংপুর রাইডার্স। স্থানীয়দের ওপরই ভরসা কোচ মিকি আর্থারের। গড়পড়তা দল নিয়েও আশাবাদী রাজশাহী। আসর শেষ 10টা, শুরু হওয়ার অপেক্ষায় 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল। কিন্তু এত বছর পার করেও এখনো নিজেদের অবস্থান শক্ত করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। এখনো আশপাশে কোনো লিগ চললে তারকা ক্রিকেটারদের দেখা পাওয়া যায় না বিপিএলে। বাংলাদেশের চেয়ে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা কিংবা আরব আমিরাতকেই প্রাধান্য দেন সবাই। যার কারণ খুঁজতে গেলে দেখা যাবে বিগত বোর্ড কর্তাদের অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অসঙ্গতি, ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকভাবে না দেয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত বিপিএল। আর এজন্যই বিদেশি তারকাদের অপছন্দের শীর্ষে বিসিবি আয়োজিত এই টুর্নামেন্ট। বিদেশিদের পাশাপাশি দেশেও খুব একটা হাইপ নেই বিপিএল নিয়ে। সরকারের সহযোগিতায় বিসিবি ভিন্ন ভিন্ন উপায়ে চেষ্টা করে গেলেও মোটা দাগে সফলতা নেই বললেই চলে। মূলত তারকাদের অভাব এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে নিজেদের অঞ্চলের সংযোগ খুঁজে না পাওয়ায় স্থানীয় দর্শকদের এই আসন নিয়ে খুব একটা উন্মাদনা দেখা যায় না বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রিসেন্টলি 3-4-5 বছরে আমার কাছে মনে হয় বিপিএলটা নিচের দিকে ডেট্রোট করেছে, ইমেজটা নষ্ট করে ফেলছে। ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কাছে ইমেজটা নষ্ট হয়ে গেছে। রাতারাতি এই বছরে যে আপনি বিপিএলকে ম্যাচ সাকার করে ফেলবেন তা না, বাট আমার মনে হয় চেষ্টা করছে বিসিবি যে নতুন করে মেসেজ দেওয়া বিপিএল এ যে আমরা নতুন করে করতে যাচ্ছি। তবে এখনই হতাশ হতে রাজি নন পাইলট। তার বিশ্বাস, হোম অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করে সব বিভাগীয় শহরে খেলাগুলোকে ছড়িয়ে দিতে পারলে আবেদন বাড়বে বিপিএল এর। এই বছর যদি কমিটমেন্টগুলো ভালো থাকে, প্লেয়ারদের সাথে টিমের কমিটমেন্ট, মাঠের সবকিছু প্রোডাকশন সবকিছু যদি ভালো হয়, বিপিএল কে প্রমোট করতে হলে আপনাকে হোম অ্যাওয়ে করতে হবে। রাজশাহী, খুলনাকে খুলনার ভেন্যু দিতে হবে। রংপুরে যেহেতু আপনার মাঠ নাই, স্টেডিয়াম নাই, বগুড়াতে তাদের অল্টারনেট ভেন্যু করে দিতে পারে রংপুরের ভেন্যুটা, রাজশাহীতে রাজশাহীর ভেন্যু। সব জায়গায় যদি ডিভিশন ওয়াইজ যদি ভেন্যুগুলো হয়ে যায়, ডিভিশন টিম, তাহলে কিন্তু আপনি হিউজ ক্রাউড পাবেন। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির নবগঠিত একটি কার্যকরী কমিটিতে থাকছে খালেদ মাসুদ পাইলটের নাম। তবে জাতীয় দল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেই কমিটির দায়িত্ব পাওয়া নিয়ে কোনো মন্তব্য না করলেও সুযোগ পেলে নিজের যে পরিকল্পনা আছে বেশ কিছু, তা জানাতে ভুললেন না সাবেক ক্যাপ্টেন। আমাদের এই বয়সটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা খেলাধুলা করছি, এখন হচ্ছে আমাদের দেবার সময়। তো চেষ্টা করবো যদি সুযোগ আছে, অপরচুনিটি আছে, একদম পুরো আমার ব্রেনের মধ্যে আমার এক্সপিরিয়েন্স কি বলে সমস্ত কিছু প্ল্যান করে সবাইকে নিয়েই চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করা, যেগুলো আমাদের ইয়াং জেনারেশনের জন্য কাজে লাগে। বিসিবির শেষ নির্বাচনে রাজশাহী থেকে নির্বাচন করলেও সে দফায় জিততে পারেননি খালেদ মাসুদ পাইলট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। 6 ফিট 6 ইঞ্চির দীর্ঘকায় গড়ন, তর্কাতীতভাবেই এবারের বিপিএল এর সবচাইতে বড় তারকা হোম অফ ক্রিকেটে শাহিন আফ্রিদি। অথচ এই মুহূর্তে তার খেলার কথা ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। কিন্তু পাকিস্তানের গণমাধ্যমের দাবি বিশ্রাম নয়, অবাধ্য হওয়ারই শাস্তি পাচ্ছেন এই গতি তারকা। তবে আখেরে তাতে লাভ হয়েছে ফরচুন বরিশালের। ঢাকায় আসার 12 ঘন্টা না পেরোতেই অনুশীলনে শাহিন আফ্রিদি। তামিমের চাওয়াতেই সাউদার্ন আর্মিতে যোগ দেয়া। মিরপুরে যতক্ষণ ছিলেন সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন এই পাকিস্তানি পেসার। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ভিন্ন কিছু। Can we just questioning for the Bangladesh league right now? For last 2-3 years I miss, and this year I had the time and Tamim bhai called me for this team and I was really excited and looking forward. নেটে বল হাতে আগুনে আফ্রিদি। বাংলাদেশের পেস বিপ্লবের খবর জানা তারও। তার দলেই যে আছেন রিপন, শহীদুলরা। নাহিদ তাসকিনকে নিয়ে ঝুলল প্রশংসা। A good bowling unit, Taskin, I can say he's leading bowler for Bangladesh, and the young bowler Rana, he's bowled really well and he had a pace, tall guy. So I think for Bangladesh future there was many bowlers to come, and for them just for groom them and play for red ball cricket, because when you play red ball cricket you can improve more. এবারের বিপিএল ভিন্ন এক কারণে বিশেষ শাহিন আফ্রিদির কাছে। চট্টগ্রামের মিন্টর যে তারই শ্বশুর বুমবুম আফ্রিদি, তাই তো শ্বশুর আর জামাতার মাঝে প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষা। We play badminton to each other. So and for me it's good thing he's not playing. So we're not like facing each other in the ground, so
yeah, he's a mentor, and I hope the Bangladeshi youth and young cricketer will learn a lot from him. এখন পর্যন্ত 5 ম্যাচের জন্য আফ্রিদির সঙ্গে চুক্তি বরিশালের, তবে পরিবর্তিত পরিস্থিতিতে তা বাড়তে পারে 10 ম্যাচ পর্যন্ত। সংবাদ সম্মেলন শেষ করেও তাই দু একটা বাংলা বলার চেষ্টা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ডার্বির হতাশা কাটতে না কাটতেই অ্যাস্টন ভিলার কাছে হার, আর সবশেষ এভারটনের সঙ্গে ড্র। এমন ভরাডুবি টানা 4 বারের চ্যাম্পিয়নদের সবশেষ কবে হয়েছিল তা হয়তো ভুলেই গেছেন ক্লাবটির সমর্থকরা, কারণ সাফল্যের আলোয় উঠতে থাকা সিটি সমর্থকদের কাছে ব্যর্থতা শব্দটাই যে ছিল অচেনা। 18 ম্যাচে 28 পয়েন্ট, সপ্তম অবস্থানে আছে সিটি। কঠিন সময় এবছর নিজেদের শেষ ম্যাচে তাদের সামনে বাধা লেস্টার সিটি। সমান ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তারাও যে খুঁজছে অবনমন এড়ানোর পথ, তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ঘুরে দাঁড়াতে চাইবে সবশেষ লিভারপুলের কাছে হেরে যাওয়া ফক্সেস। কিং পাওয়ার স্টেডিয়ামে দর্শকদের সমর্থনও থাকবে লেস্টারের সঙ্গেই। ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে পারবেন না জ্যাক গ্রেলিশ, জন স্টোনস, কাইল ওয়াকার, এদারসন, অস্কার বব, রদ্রি ও রুবেন দিয়াস। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরির পাশাপাশি আর্লিং হল্যান্ডের জ্বলে উঠতে না পারা ভোগাচ্ছে সিটিকে। এ মৌসুমে এখন পর্যন্ত খেলা 25 ম্যাচে 18টি গোল করেছেন হল্যান্ড। সবশেষ মৌসুমে তার গোল ছিল 38টি। গেল মৌসুমের গোল মেশিন নরওয়েজিয়ান তারকা এবার বেশ ছন্নছাড়া। অবস্থা এতটাই বেগতিক, শীর্ষ 4-এ থাকাটাই কঠিন স্বপ্ন এখন গার্দিওলার কাছে। দু দলের 127টি ম্যাচের মধ্যে 66টি জয় নিয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। তবে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও অবনমন এড়ানোর জন্য প্রতিটি ম্যাচই বাঁচা মরার লেস্টার সিটির কাছে, তাই সহজে ছাড় পাবে না সিটি। এ ম্যাচের দিকে আলাদা নজর থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও, কারণ লেস্টারের হয়ে মাঠে নামতে পারেন বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা হামজা দেওয়ান চৌধুরীও। ম্যানচেস্টার সিটির প্রতিটি ভোর যখন শুরু হয় হতাশায়, তখন উল্টো চিত্র লিভারপুলে। 17 ম্যাচ শেষে 13 জয়, 3 ড্র আর 1 হার, 42 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। একটু একটু করে শিরোপার পথে এগিয়ে যাচ্ছে অলরেড। 2-এ থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান 6 পয়েন্ট। জয় দিয়ে বছর শেষ করার সঙ্গে সঙ্গে শীর্ষস্থান আরও মজবুতের লক্ষ্য লিভারপুলের। ওয়েস্ট হ্যামকে হারিয়েই স্বপ্ন পূরণের পথে ছুটতে চায় আর্নে স্লটের দল। দু দলের খেলা সবশেষ 15 ম্যাচে মাত্র একবারই লিভারপুলকে হারাতে পেরেছিল ওয়েস্ট হ্যাম। তাই লন্ডন স্টেডিয়ামে আরও একটা উৎসবের অপেক্ষা করতেই পারে লিভারপুল। পারভিন আক্তার, কথাটা মজার ছলে বললেও ইয়াংদের চেয়ে কোনো অংশে কম নয় ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি যে ফুটবল মহাতারকা, বয়সটা 40 হলেও এখনো ফিটনেস, স্কিল, গোল করা সবকিছুতেই সর্বেসর্বা CR7। এ বয়সে এসেও মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার হিসেবে গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। এখনো মানসিকতা তরুণদের সঙ্গে সমান তালে লড়াই করার। তবে তাদের উন্নতিও চোখ এড়ায়নি মহানায়কের। তরুণদের দিয়েছেন পরামর্শ। আমি তরুণদের সঙ্গে লড়াই করতে ভালোবাসি, কারণ তারা মাঝে মাঝে সিনিয়রদের সম্মান দেখায় না, তাদের সম্মান দেখানো উচিত। আর সিনিয়ররা তাদের সঙ্গে খেলতে ভালোবাসে। সত্যি বলতে তারা আমাদের প্রেরণা। ভিনি, বেলিংহাম, ইয়ামাল তারা দুর্দান্ত করছে। জুনিয়রদের প্রসঙ্গ আসতেই এবারের আলোচিত ব্যালন ডিওরের বিষয়টি চলে আসে রোনালদোর কণ্ঠে। রদ্রির পাওয়া ব্যালন ডিওর নিয়ে কত কিছুই না সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। তবে রোনালদোর মতে অবিচার হয়েছে ভিনির সঙ্গে। ফুটবল মহাতারকা প্রশ্ন তুলেছেন ব্যালন ডিওর অ্যাওয়ার্ডের স্বচ্ছতা নিয়ে। ভিনি ব্যালন ডিওর জেতার যোগ্য ছিলেন, তার সঙ্গে অবিচার হয়েছে। তারা রদ্রিকে দিয়েছে, সেও যোগ্য। তবে আমি মনে করি ভিনিকে দেয়া উচিত ছিল, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ফাইনালে গোলও করেছেন। অন্য বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না, যে যোগ্য তাকে সম্মান দিতেই হবে। কিন্তু জানেন তো, এ ধরনের অনুষ্ঠানে তারা এমন কাজই করে। তাই আমি গ্লোব সকার ভালোবাসি, তারা যোগ্য ব্যক্তিকে পুরস্কার প্রদান করেন। ফ্রান্স ফুটবল থেকে সম্মান না পেলেও বর্তমানে ভিনি যে সেরা সেটা আর বলার অপেক্ষা রাখে না। কদিন আগে জিতেছেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। আইডল রোনালদোকে পেছনে ফেলে এদিন জিতেছেন গ্লোব সকার বেস্ট ফুটবলারের অ্যাওয়ার্ড, যা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে কয়েক গুণ। যদি ক্রিস্টিয়ানো বলে তাহলে মনে করি আমিই সেরা, কারণ নেইমারের পাশাপাশি তিনিও আমার আইডল। মৌসুমের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড গ্রহণ করছি, তাও আমার 2 আইডলের সামনে। সত্যি বলতে এটা আমার কাছে অনেক বেশি সম্মানের। শুধু বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডই নয়, গ্লোব সকার সেরা ফরওয়ার্ডের খেতাবও জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। তামিম হোসেন, সময় সংবাদ।
মৌসুমের দ্বিতীয় ভাগে এসে বার্সেলোনায় দানি ওলমোর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পুরো মৌসুম তাকে খেলানোর জন্য বার্সার আবেদন খারিজ করেছে আদালত। 5,70,00,000 ট্রান্সফার ফিতে গত মৌসুমে লাইপজিগ থেকে ওলমোকে দলে ফেরায় বার্সেলোনা। তবে প্রথমে আর্থিক দুরবস্থার কারণে তার নিবন্ধন করতে পারেনি কাতালান ক্লাবটি। পরে আন্দ্রিয়াস ইনজুরিতে পড়লে 31 ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী নিবন্ধন হয় ওলমোর। এরপর পুরো মৌসুমের জন্য তার স্থায়ী নিবন্ধন চেয়ে আবেদন করে বার্সা, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। মূলত বার্সার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণেই এমন